নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ফিজার গ্রামীণ রান্নাঘরে। আজকে আমরা যাচ্ছি লাউ পাতা তুলতে। এটা আমরা ভাজা করব। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, কিন্তু এদিকে বেশ রোদ আছে, তাই চলে এসেছি লাউ পাতা তুলতে। জমি বাড়ির দিকে বেশ রোদ উঠেছে আর খুব ভালোও লাগছে, মনে হয় এখানেই থাকি। তো আমরা পৌঁছে গেলাম লাউ গাছের কাছে। আমরা টাটকা পাতাগুলো তুলে নিব, আবার বাতাসও উঠে গেছে। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা, আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই পুরো বেড়াটা লাউ পাতায় ভরে গেছে, আর ভেতরের দিকে আছে টমেটো গাছ, শিম গাছ, আলু। অন্য কোনো ভিডিওতে আপনাদের ভেতরটা দেখাবো। নরম দেখে পাতাগুলো নিতে হবে, এতে সিদ্ধ হবে তাড়াতাড়ি আর খেতেও খুব ভালো লাগবে। শাকের পাতাগুলো অনেক বড় বড় হয়েছে আর একদম নরম। একদম ডাটা সহ তুলে নিচ্ছি, কারণ ডাটাগুলোও সিদ্ধ হয়ে যাবে। এদিকে সব জমিতে জল দেওয়া হয়েছে, তাই কাদা পেরিয়ে আমরা এসেছি শাক তুলতে। এই যে দেখুন, ছোট ছোট লাউ ধরে আছে, অনেকগুলো ধরেছে। তো পাতা তুলে নিয়েছি, এই যে এতেই হয়ে যাবে। এখন আমরা যাব সোজা বাড়ি। দেখুন, চারপাশটা নেট জাল দিয়ে ঘেরাও করা আছে, যাতে ভিতরে ছাগল গরু না ঢুকতে পারে, কারণ এগুলো সব সরিষা লাগিয়েছে। তো চলে এসেছি বাড়ি, আর এই শাকগুলো এখন আমার মা বেছে নিবে। সব ফেলে দে। দেখুন, শাকগুলো ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, আর সামনের ছালটা এভাবে করে ছিঁড়ে দিতে হবে, দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিতে হবে। আমার মা হাত দিয়ে দিচ্ছে, এটা বটি দিয়েও করতে পারেন, বটি দিয়ে বেশি সুবিধা হবে। একদম নরম, খেতে খুবই ভালো লাগবে। এই লাউ পাতা বাটাও খুব ভালো লাগে খেতে। আমরা গ্রাম্য পদ্ধতিতে কীরকমভাবে লাউ পাতার ভর্তা করি সেটা অন্য কোনো রেসিপিতে দেওয়ার চেষ্টা করব। অনেকে লাউ পাতা খুবই ঝিরিঝিরি করে কাটে, সেটা দেখতে আবার খুব সুন্দর লাগে। আপনারাও সেভাবে কাটতে পারেন। সামান্য রসুন আর শুকনো লঙ্কা দিয়েই আমি এই ভাজাটা করব, এতেই এটা দারুণ লাগবে খেতে। মাম, তুই নিজে নিজে টাইমটা নষ্ট করছিস। দেখো তো রাহাত, তাহলে এখন সবসময় দেখি বলবো রাহাত পাতলিকা মারি বল নাস্তাটা। তো দেখুন, পুরো শাকটাই বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে শাক ধুয়ে ফিরে এসেছি রান্নাঘরে। উনুনে একটা কড়াই দিয়ে এতে শাক দেওয়া হলো, আর দিয়ে দিয়েছি নুন। আর কিচ্ছু দেব না, শাকটা ভাপিয়ে নিতে হবে। তো উনুনটাও ধরিয়ে নিয়েছি। এমনিতেই আবহাওয়া ঠান্ডা বন্ধুরা, আর আছে দুই পাশে দুইটা পুকুর, তাই এখানে আরও ঠান্ডা করছে। আর থেকে থেকে আমার মা আগুনে হাত সেঁকে নিচ্ছে। সত্যি ঠান্ডার সময় উনুনের পাশে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে সবাই লাউ পাতার যে কোনো রেসিপি খেতে খুবই পছন্দ করে, সেটা হোক লাউ পাতার ভর্তা, ভাজি বা ঘন্ট। তাই আমাদের লাউ গাছ অনেকগুলোই আছে। এই বাবুন, এত মারামারি কিসের তোর? আয় কইছে তো তুই আমার সি ওই মশলা মারামারি কি আসে না। তুই
দুষ্টু করায় আয় দুষ্টু করায় দুষ্টু আর আমাদের রান্না করার সময় আমাদের পোষা ছাগলগুলো চলে এসছে। দেখুন শাক বসে কতটুকু হলো। দাও দাও দাও। আমাদের এখানে মেলা এসছে বন্ধুরা, তাই আমরা ঝটপট রান্না সেরে নিচ্ছি। বিকেলের দিকে সবাই মিলে যাব মেলায়, আর বাড়ির সবাই মিলে মেলায় যাবার আনন্দই আলাদা। আর এদিকে দেখুন, হো হো হো, শাক ভাপানো হয়ে গেছে, নামিয়ে দিব। এবার কড়াইতে দিলাম রসুন থেতো করে, তেল। রসুন ফুটতে শুরু করেছে, এবার দিয়ে দিব শুকনো লঙ্কা ছিঁড়ে, ভাজা ভাজা করে নিব। ভাজা হলে দিব ভাপিয়ে রাখা শাক। এবার নেড়ে চেড়ে নিব ভালো করে, কিছুক্ষণের মধ্যে শাক হয়ে যাবে। দিয়ে দিলাম একটা ঢাকা। শাক ভাজি আমাদের একদম কমপ্লিট বন্ধুরা, এবার এটাকে খাবার পালা। তো এই ছিল বন্ধুরা আজকের এই রেসিপিটি। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলটির সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন।